আজকের আলোচনার বিষয় যোগ চিকিৎসায় শরীর শুদ্ধি। শরীর শুদ্ধি এবং শরীরকে কি করে শুদ্ধ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর যোগ চিকিৎসায় বলা হয় যে আমাদের সমস্ত অসুখে নিরাময় হয় আমাদের যখন শরীর শুদ্ধি, মন শুদ্ধি এবং আত্মা শুদ্ধি, তিনটে শুদ্ধি যখন হয়। আমাদের যোগ অভ্যাসে শরীর শুদ্ধির একটা অভ্যাস করে দিয়ে গেছেন, সেটাকে বলা হয় ষট ক্রিয়া। ষট মানে হচ্ছে ছয়, ক্রিয়া হচ্ছে আমাদের একটা কাজ শরীরে যেটা করতে হয়। আপনারা সবাই জানেন, বারে বারে বলেছি যে যোগ উৎপত্তি হয়েছিল আমাদের সিন্ধু সভ্যতায়। এ তো 5-6 হাজার বছর আগে। সিন্ধু সভ্যতা এখন যেটা মহেঞ্জোদারো এবং হরপ্পা, সেটা এখন পাকিস্তানে। এবং সেই যোগ অভ্যাসের সময় প্রথম তৈরি হয়েছিল যোগ দর্শন। যোগ অভ্যাস হচ্ছে অঙ্গ যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি। তারপরে যোগে ধীরে ধীরে মুদ্রা, বন্ধা এবং এই যে ক্রিয়া এবং আয়ুর্বেদিক দর্শন। আয়ুর্বেদ যেমন আমি আপনাদের অনেক বলেছি, আয়ুর্বেদের আয়ু হচ্ছে আমাদের জীবন, কতদিন বাঁচবো, আর বেদ হচ্ছে আমাদের জ্ঞান, যে জ্ঞান নিয়ে আমরা বেশি দিন বাঁচবো। এই যে মুদ্রা, বন্ধা, ক্রিয়া এবং আয়ুর্বেদিক দর্শন যখন যোগে যুক্ত হলো, তখন সেটা তৈরি হলো যোগ চিকিৎসা। যোগে আমাদেরকে বলা হয়েছে ছটা ক্রিয়া। আমি 6টা ক্রিয়া আজকে আপনাদেরকে সব বলবো, একটু দেখাবো। কিন্তু ক্রিয়াগুলো কি করে করতে হয় সেটাতে একটু সময় লাগে, সেটা হয়তো আমি আরেকদিন দেখাবো। কিছু হয়তো আমি দেখিয়েছি, যেমন নাসিয়া, নাক কি করে পরিষ্কার করে সেটা আমি আপনাকে দেখিয়েছি আপনাদের জানুয়ারি মাসের একটা অনুষ্ঠানে। তো জানুয়ারির তারিখটা হয়তো 13 তারিখ। দেখবেন ওই চ্যানেল আই পজিটিভ থিঙ্কের ওই ইউটিউব চ্যানেলে গেলে আপনি এগুলো সব দেখতে পাবেন। আচ্ছা, প্রথম এই ছটার নাম প্রথম আপনাকে বলছি। প্রথম 6টা যে ষট ক্রিয়া যেটা হয়, সেটা প্রথম হচ্ছে ত্রাতকটা হচ্ছে চোখের জন্য, সেটা আমি দেখাবো ত্রাতক কি করে করতে হয়। তারপর নাসিয়া, নাকটা কি করে পরিষ্কার করতে হয়। তারপর মনে রাখবেন, আমরা সবাই সকালে উঠে দাঁত মাজছি, জিভ ছোলা দিয়ে জিভ পরিষ্কার করছি, মুখ পরিষ্কার করছি, চোখ, মাথা, সবকিছু আমাদের নাক, যেটা দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস যাচ্ছে, যেটা আমাদের প্রাণ আসছে, সেটাকে আমরা পরিষ্কার রাখি। যোগীরা অবশ্য ভাবতেন যে আমাদের যখন শরীরকে আমরা পরিষ্কার করি, আমাদের ভেতরের অঙ্গ যেগুলো, সেগুলোকে পরিষ্কার করা দরকার। সেটাকে বলে ধৌতিটা হচ্ছে আমাদের পাকস্থলীটাকে কি করে আমরা এই পরিষ্কার রাখতে পারি। এবং পাকস্থলী পরিষ্কার রাখার অনেকগুলো আছে, ভ্রমণ ধৌতি, বস্ত্র ধৌতি, দণ্ড ধৌতি। আমি ওকে দেখাবো, বলবো আজকে কি করে করে, আরেকদিন আপনার সব দেখাবো। এবং এগুলো যখন হয়, তখন এই যে পাকস্থলী থেকে সমস্ত অম্ল, সমস্ত অ্যাসিড বেরিয়ে আসে, এবং এরপর আপনার প্রচন্ড একটা শরীর এবং মনের স্থিরতা চলে আসে। তো 4 নম্বর হচ্ছে কপালভাতি একটা প্রাণায়াম। এই কপালভাতিটা যখন আমরা খুব ধীরে ধীরে করি, সেটা হচ্ছে প্রাণায়াম। কপালভাতিটা যখন আমরা একটু খুব জোরে এবং তাড়াতাড়ি করে করি, সেটা হয়ে যায় ক্রিয়া। কিন্তু মনে রাখবেন, আমাদের সমস্ত অভ্যাস, যোগের সমস্ত অভ্যাসে আমরা যখন করি, আমরা কিন্তু করি এমন ভাবে করি যেন আমাদের শরীর মনের উপর কোনো চাপ না পড়ে, যেন মনে হয় এটাই আমাদের স্বাভাবিক ক্রিয়া। 5 নম্বর হচ্ছে নওলিতে আমরা আমাদের এই উদিয়ানা বন্ধ করে, মানে পেটটাকে, মানে প্রথম শ্বাসটাকে ছেড়ে, তারপর শ্বাসটাকে পুরো ছেড়ে পেটটাকে নিয়ে, পেটের মাঝখান দিয়ে দুটো মাসেলস, আমরা বলি
রেকটাস মাসল, এই দুটোকে আইসোলেট করে আমরা এটাকে ডানে বায়ে আমরা সমানভাবে ঘোরাতে থাকি, যাতে আমাদের সমস্ত পেটের ভিতর যে অঙ্গগুলো সে অঙ্গগুলো মালিশ হয়। যোগে যেটা বলা হয়, আপনি যত অঙ্গ মালিশ করবেন তত অঙ্গের কাজ ভালো হয়। 6 নম্বর হচ্ছে বস্তি। বস্তি হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে এনেমা। বস্তিতে আমাদের কোলন, যেটা আমাদের বৃহদন্ত্র, সেটা পরিষ্কার করা হয়। কারণ বলা হয় বৃহদন্ত্রের ভেতরে আমাদের সমস্ত আমাদের মল থাকে, এবং কোষ্ঠকাঠিন্য হচ্ছে আমাদের শরীরের রোগের সমস্ত মূল কারণ। সকালবেলা আপনার যদি মলমূত্র ত্যাগ না হয়, সারাদিন যদি আপনি আপনার এই বৃহদন্ত্রে যদি এই মলগুলো নিয়ে থাকেন, এই মল থেকে আমার নানা রকম আমাদের অসুখ এবং সমস্যার উপশম হয়। আমরা যেমন যোগে যেটা করি, আমরা যেমন দিনচর্যাতে আমরা ঘুম থেকে উঠে প্রথম হচ্ছে আমরা উঠে আমরা বসি মলাসনে বসি। আমি হচ্ছে মলাসনে কি হয়, আমাদের যে বায়ুপথ আর তার উপরের যে অংশটাকে আমরা যে রেকটাম, এবং তার উপরে যেটা বলি কোলন, সিগময়েড কোলন, এগুলোর ভিতরে একটা আপনার একটা কিঞ্চ থাকে, একটা বেন্ড থাকে, তারপর একটা আমরা বলি স্ফিনক্টার, একটা মাংসপেশি চারিদিকে থাকে, যেটা আপনাকে ধরে থাকে, যাতে আমাদের কোনো হঠাৎ করে যে মল ত্যাগ না হয়ে যায় বা আমাদের কাশি হাঁচির সাথে না হয়। যখন মলাসনে বসি তখন সেই পুরো বায়ুপথ, রেকটাম সবকিছু একটা সোজা হয়ে যায়, ফলে মল ত্যাগে খুব সুবিধা হয়। আমরা মলাসনে যখন বসি, আমাদের এই পেলভিক ফ্লোরের যে মাসল, যেগুলো যে মাংসপেশি, সেগুলো খুব শিথিলকরণ হয়ে যায়। তখন বসে আমরা এক গ্লাস আমরা যেমন বসি, এই যে এগুলো খুবই দরকার, এগুলো প্রচলিত অভ্যাস। এগুলো আমরা প্রথম যেমন সকালবেলা উঠে আমরা যেতে বসবো, আমরা এই মলাসনে বসে সাধারণত আমরা একটা তামার পাত্রে এক গ্লাস জল রাত্রিবেলা দিয়ে রাখি, নিয়ে আমরা একটা ঢোক গিলে আমরা খাই। এবং ঢোক গিলে খাওয়ার পর হয় কি, আমরা বলি ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস শুরু হয়। মানে আমাদের যে ইসোফেগাস, যেটা আমাদের খাদ্যনালী, তারপর ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এগুলোর সংকুচন হয়, আমাদের মলটা আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে যায়। ত্রাতক হচ্ছে আমাদের চোখ। আমাদের চোখের কি দরকার? চোখটা হচ্ছে খুবই দরকার শরীর শুদ্ধির জন্য। যেমন ধরো, আমাদের শরীরটাকে চালাতে হয়। আমরা শরীরটাকে যখন চালাচ্ছি, আপনি যদি মনে করেন আমাদের শরীরের প্রথম সমস্যা হচ্ছে যে আমরা একদিকে ব্রেন আমরা ব্যবহার করছি। আমাদের স্নায়ু, মস্তিষ্ক দুটো, রাইট ব্রেন এবং লেফট ব্রেন। আমি ডান হাতে সবকিছু কাজ করি, ডান হাতে ডান পায়ে, আমার বাঁ দিকের ব্রেনটা বেশি কাজ করছে। এবং এই যে অসমতার জন্য আমাদের সমস্ত অনেক রকম অসুখ এবং সমস্যার এগুলো তৈরি হচ্ছে। যেগুলি বলাই হয় স্বাস্থ্য হচ্ছে হেলথ ইজ এ ব্যালেন্স অফ ইউর বডি, মাইন্ড এন্ড স্পিরিট। যখন সমতা চলে আসে, শরীরে যখন সমতা চলে আসে, তখন আমাদের স্বাস্থ্য ফিরে আসে। তো ধরুন আমার শরীর একটা গাড়ি, শরীরটাকে চালাতে হবে। আমাদের পা দুটো হচ্ছে গাড়ির চাকা। গাড়ির চাকা দুটো সমানভাবে, যেমন ওর বাতাস থাকতে হবে, সমানভাবে ওদের ঠিক আকার আকৃতি থাকতে হবে, তার গাড়িটা ঠিক করে চলবে। সেজন্য আমাদের যেমন দু পায়ে আমরা ব্যালেন্সিং পোজেস, মানে সমতা রাখার জন্য, আর চোখটা হচ্ছে আমাদের ওই গাড়ির, আমরা বলি যেটা স্টিয়ারিং হুইল। চোখটা আমার ঠিক রাখতে হবে। এখন চোখে আমার যদি সমতা না আসে, তাহলে আমার শরীরের কোনো শুদ্ধি হবে। তো চোখের যে শরীর শুদ্ধি, যেটা সৎক্রিয়া, সেটা হচ্ছে ত্রাতক। আমি অনেক এই যোগ চিকিৎসার হাসপাতালে গিয়েছি,
তোদের একদম সেপারেট একটা আমরা ডিপার্টমেন্ট যেটা বলি, আলাদা করে ডিপার্টমেন্টে আছে, যেমন ষট ক্রিয়া। এই ষট ক্রিয়া দিয়ে, 6টা ক্রিয়া দিয়ে তারা শরীরের নানান দীর্ঘস্থায়ী অসুখের চিকিৎসা হচ্ছে। প্রথম আপনি দেখবেন যে আপনাদের চোখের যে আমাদের যে মাংসপেশি যেগুলো আছে, আমাদের চোখকে যেভাবে চালাচ্ছে, আমাদের চোখের ঠিক আমাদের সেন্টারিং আছে কিনা, ঠিক মাঝপথে আছে, সেটা করার জন্য একটা খুব সুন্দর একটা অভ্যাস আপনারা করতে পারেন। একটা আঙুলে আপনি একটা মাঝখানে দাগ দিয়ে নিলেন। এই মাঝখানের দাগটাকে নিয়ে আপনি প্রথম দেখবেন, দেখে আপনার এই আঙুলটাকে, লাইনটাকে আপনার সামনে আসার চেষ্টা করবেন। যখন এই নাকের কাছে আসবে তখন দেখবেন যে আপনার দুটো চোখের যে মণি আমরা যেটাকে বলি, যে পিপল, চোখের একটা হচ্ছে গোলাকার আর একটা মণি, দুটো একই জায়গায় আছে কিনা। এবং সেটা করার সময় অনেক সময় নিজে নিজে করতে পারেন, অনেক সময় এটা করা যায়, আমি কয়েকবার করে দেখেছি। মোবাইল ফোন যদি থাকে আপনার, আপনি একটা সেলফি নিতে পারেন। দেখুন আমি কি করে করছি, আমি এই দাগটাকে আমি দেখছি, আমি দেখে এটাকে আমি আস্তে আস্তে আমার নাকের কাছে নিয়ে চোখ দিয়ে দেখার চেষ্টা করছি। এই যখন আমি চোখ দিয়ে দেখার চেষ্টা করছি তখন আমি তাকিয়ে সেলফি নিয়ে আমি দেখছি যে আমার চোখের আমার চোখটা আমি নিজেকে দেখতে পাচ্ছি। যে একই দুটো চোখের মণি একই জায়গায় আছে। আপনারা হয়তো ঠিক ঠিক বুঝতে পারবেন না, দেখে বুঝতে পারবেন, যে আপনারা নিজে করে দেখবেন। এরপর ত্রাতকে যেটা হয় সেটা হচ্ছে যে চোখের কর্মক্ষমতা বাড়ানোর জন্য আমাদের অনেকভাবে আমরা ত্রাতক করি। আমরা যখন ঘাড়ের আমরা যখন শিথিলীকরণ করি, ত্রাতক করি। ত্রাতক করার প্রথম এটা হচ্ছে যে আঙুলটাকে দেখে ঠিক নাকের ডগায় আমরা তাকাচ্ছি, বা আমরা অনেক সময় উপরে আমরা বলি ভ্রুমধ্য, ঠিক দুটো আমার ভ্রুর মাঝখানে তাকাচ্ছি, বা হাত দিয়ে যেমন আঙুলের সাথে দেখতে পাবেন, যেমন বাঁদিকে ডান দিকে, বাঁদিকে ডান দিকে, ওপর নিচে, ওপরে নিচে, ডান দিকে ওপরে, বাঁদিকে নিচে, ডান দিকে ওপরে, বাঁদিকে নিচে, বাঁদিকে ওপরে, ডান দিকে নিচে, বাঁদিকে ওপরে, ডান দিকে নিচে। তারপর আমার যেমন চোখটাকে ওপরে বায়ে নিচে ডাইনে, ওপরে বায়ে নিচে ডাইনে, ওপরে বায়ে নিচে ডাইনে, বা ওপরে ডানে নিচে বায়ে, ওপরে ডানে নিচে বায়ে। এই যে চোখটাকে যখন আপনি ঘোরাবেন, চোখের আপনার অভ্যাসটা আস্তে আস্তে ভালো হবে। আরেকটা বলে জ্যোতিত্রাতকে আপনি একটা যে শিখা, বা আমরা ধরেন এগুলো দিয়ে করি, আমাদের যেমন এগুলো দিয়া বলি, আমাদের দিয়াতে একটা সলতে দিয়ে তেল দিয়ে যখন আমরা একটা শিখা ধরে রাখি, সেটাকে আমার চোখের সামনে রেখে আমি এটা তাকিয়ে থাকি, এবং আমি তাকিয়ে থাকি। আমি আপনাকে দেখিয়েছি কিছুদিন আগে আছে চোখের যত্নের জন্য আমি দেখিয়েছি, চোখের যত্ন আপনারা দেখবেন, সেখানে তাকিয়ে থাকবেন। যতক্ষণ তাকিয়ে থাকতে পারেন চোখ বন্ধ না করে, চোখে জল চলে আসবে তো তাকিয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের যে ত্রাতক, চোখের জ্যোতিত্রাতক। ত্রাতকটাকে আমার মুদ্রাও বলা হয়, ত্রাতক মুদ্রা, ত্রাতক ক্রিয়া। এরপর ধরুন আপনার নাকের, যেমন সকালবেলা আমরা যখন উঠলাম, সকালে উঠে উষা পান জল খেয়ে যখন আমাদের মলমূত্র ত্যাগ হলো, তারপর আমরা প্রথম দাঁত ব্রাশ করি,
তারপরে জিভ ছুলি, তারপরে নাক। এটাকে বলা হয় জলনেতি, এটাকে নেটি পট। এর ভিতরে একটু আমরা ঈষদুষ্ণ জল দিয়ে আমরা একটু যে নুনটাকে নেই, লবণটাকে আমরা নেই। এই লবণটা সাধারণত নন আয়োডাইজড সল্ট, নন আয়োডাইজড সল্ট। আমি আরেকবার দেখাবো কি করে করতে হয়। কিছু আপনাকে বলছি যে আমাদের শরীর শুদ্ধির জন্য কি দরকার। এই নন আয়োডাইজড সল্টটাকে আমরা সাধারণত 6টা থেকে 8টা পিঞ্চ দেই। তারপর এক নাকে দিয়ে আমরা ঠিক খুব একটা শিথিলীকরণ ব্যাপার, চোখটাকে বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নেই, ঘাড়টা কাত করলেই জলটা ডান নাক দিয়ে গিয়ে পা নাক দিয়ে বেরিয়ে আসে। যখন বেরিয়ে এলো নাকটাকে ঝেড়ে তারপর একটু কপালভাতি প্রাণায়াম করি, তাহলে বেরিয়ে যায়। আবার সে একই জিনিস করে বাদিক থেকে দিয়ে আমরা ডান দিকে আসি। এবং কি করে করতে হয় আপনারা দেখবেন। এটা করার সময় কি হয়, এই যে নাকটা পরিষ্কার হয়ে যায়। তারপর প্রথম নাকের ভিতরে একটা ইরিটেশন, ধীরে ধীরে এটাকে ধাপে ধাপে ইরিটেশনটা চলে যায়। তখন যখন কোনো ইরিটেশন চলে যায়, আমাদের যেমন শরীরে আমাদের যেমন ব্লাড প্রেশারটা হঠাৎ করে চলে যায়, উপরে উঠে যায়। কেন? শরীরের মনের আমাদের একটা যে স্ট্রেসার হয়েছে, একটা আমার সঙ্গে ঝগড়া হচ্ছে বা আমার বসের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। কিন্তু আপনি যখন এই নেটি পট করা শুরু করবেন, তখন দেখবেন আপনার উপলব্ধ কোনো গায়েই লাগবে না। নেটি পট আপনার চোখের জন্য খুব ভালো। সমস্ত এই নাকের ব্যাপারে যত রকম ক্রনিক সাইনোসাইটিস, অ্যালার্জি, সেগুলোর জন্য প্রচন্ড উপকারী। এটা শরীর শুদ্ধির বিরাট একটা অভ্যাস। এরপরে একটা বলে সূত্রনীতি। সূত্রনীতিকে আমরা সাধারণত ব্যবহার করি, আমরা সূত্র বলে আমরা একটা ব্যবহার করি, এটাকে বলে রেড রাবার ক্যাথেটার। এটাকে 8 ফ্রেঞ্চ, এটাকে বলে 12 ফ্রেঞ্চ রেড রাবার ক্যাথেটার। এই ক্যাথেটারটাকে একটু প্রথম একটু হয়তো একটু এই তেল দিয়ে একটু লুব্রিকেশন দরকার। তারপরে এটাকে ধীরে ধীরে, প্রথম তো হবে না, প্রথম দেখবেন নাকের কাছে আসলেই আপনার নাক কেটে উঠবে। নাকের ভেতর দিয়ে আমরা দেই, নাকের ভেতর দিয়ে আস্তে আস্তে এটাকে গিয়ে আমাদের এটা মুখ দিয়ে বেরিয়ে আসে। তারপর আমরা নাকে ফ্লসিং করি, একদিকে নাক দিয়ে করি, আরেকদিকে নাক দিয়ে করি। এটা হচ্ছে সূত্রনীতি। সূত্রনীতিতে নাক পরিষ্কার হয়ে যায়। সূত্রনীতিতে আমাদের শরীরে এই গলা, মানে নাক, কান, গলার যত রকম আমাদের সমস্যা, যত রকম অসুখ আছে, আমাদের সব কিছুর একটা মুক্তি হয়। অনেক সময় নার্সে আমরা নাকে একটু তেল দিই। নাকে তেল দিলে পরে যেমন নাকের ভিতরে নাকটা শুকিয়ে যায়। আর নাকের ভিতরে আমাদের এটা মানে আমরা যেটা ওপেনিংটাকে বলি, এটা খুব ছোট একটা ওপেনিং। এবং এই যখন শুকিয়ে যায় তখন যে মিউকাসগুলো ভিতরে থাকে তখন ওগুলো বন্ধ হয়ে যায়। যেমন তেল দেয়, তেল দিতে থাকলে হয় কি, নাকের ভেতরটা যখন তৈলাক্ত হয়ে থাকে, তেল দিতে হবে না যে তেল গিয়ে আমার ভেতরে চলে যাবে। একটু তেল নিয়ে নাকের ভেতরে, আমরা যেমন বলি যে বাংলাতে বলি নাকে তেল দিয়ে ঘুমায়। নাকে যখন তেল দিয়ে ঘুমায়, আমরাও করি, মানুষরা আমরা নাকে একটু তেল দিয়ে নেই, ঘুমটা খুব ভালো হয়। কারণ আমাদের ঘুম হয় নাক দিয়ে। নাকটা যখন বন্ধ হয়ে যায় তখন আমরা মুখ দিয়ে শ্বাস নিই, মুখ দিয়ে যখন শ্বাস নেই তখন ঘুমটা ভেঙে যায়। এটাকে বলে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়াতে আমাদের শরীরে খুব অসুবিধা হয়। তো নাকে তেল দিয়ে করা। তারপর হচ্ছে ধৌতি। ধৌতিটা হচ্ছে পাকস্থলীটাকে ধোয়া। পাকস্থলী ধোয়া কি, আমরা প্রথম ক্লাসে করে আমরা একটা যে একটু জল খাই, 2 গ্লাস করে জল খাই, এবং জলটাতে আমরা একটু সামান্য একটু নুন দিয়ে নিই। নুন দিলে আসলে হয় কি, আমাদের শরীরের যত কিছু আমাদের আছে, আমাদের শরীরে আমাদের ফ্লুইড যা বলি আর কি, আমাদের খাম বলুন, শরীর বলুন, সবই একটু তো নোনতা। সোনাল দিয়ে আমরা 6 গ্লাস 8 গ্লাস, যখন মনে হয় পেটটা খুব ভরেছে, এবং এটা পুরো শিথিলীকরণ না হলে হবে না। শরীর শুদ্ধি তো সবই শিথিলীকরণ। প্রথম দাঁড়িয়ে প্রথম ঠিক হাতটাকে নিয়ে একটু ভেতরে দিয়ে এই আলা জিহ্বাটাকে একটু ছোঁয়ানো। এই ছোঁয়ানোর পরে হয় কি, যেমন দাঁড়িয়ে থেকে একটা নিয়ে এই হাতটা পুরো পাকস্থলী থেকে আমার
জলটা বেরিয়ে আসে, পুরো পাকস্থলীটাকে ধুয়ে জলটাকে বেরিয়ে আসে। এখন যখন বেরিয়ে আসে সেটা চলে আসে একেবারে, মনে হচ্ছে যেন একটা পুরো একটা আমরা বলি স্ট্রিমে চলে আসে। এটাকে বলা হয় কুঞ্জল ক্রিয়া। কুঞ্জল মানে হচ্ছে হাতি। হাতিকে দেখবেন, হাতির মুখে জল নিয়ে যখন হাতির যখন সুর দিয়ে বেরোয়, একেবারে একটা ঠিক স্ট্রিমে বেরোয়। আমাদের এই যে পাকস্থলী আর আমাদের খাদ্যনালী এর মাঝখানে একটা টাইটনেস স্ফিনটার থাকে। সেই জন্য কারো যখন বমি হয়, বমি হওয়ার সময় সে জোর করে ওই স্ফিনটারটাকে চেপে বমি করার চেষ্টা করে, তখন ওখানে মাঝে মাঝে ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে ওখানে একটা আমরা ডিজিজ বলি ম্যানোরিক বয়েস সিনড্রোম। তখন ওখানে আমাদের পাকস্থলীতে রক্তপাত হয়। কিন্তু এটা হচ্ছে পুরো শিথিলীকরণ। আমাদের সেই রিল্যাক্স করবে, আমাদের এই খাদ্যনালী পুরোটা একেবারে শিথিল হবে। সেই জলটা যে আমাদের গিয়েছিল যে পাকস্থলীতে, এটা ঠিক একেবারে যখন বেরিয়ে আসে, মনে হচ্ছে কুঞ্জল ক্রিয়ার মতো বেরিয়ে আসে। এটা হচ্ছে ভ্রমণ ধৌতি। ভ্রমণ ধৌতি আমাদের শরীর শুদ্ধির জন্য খুবই উপকারী। আমাদের পাকস্থলীর যত রকম অসুখ আছে, এই যে গ্যাস হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে, অম্ল হচ্ছে, আমাদের একেবারে জীবনটাকে সর্বনাশ করে দিচ্ছে, এই জন্য ভ্রমণ ধৌতি। এরপর একটা যোগীরা করে বস্ত্র ধৌতি। বস্ত্র ধৌতি ওরা একটা খুব লম্বা কাপড় নিয়ে কাপড়টাকে ধীরে 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 ওরা পেটের ভেতরে নিয়ে যায়। কাপড়টা যখন এই পাকস্থলীতে চলে যায়, কিছুক্ষণ পাকস্থলীতে থাকে, তারপর ধীরে ধীরে টেনে নিয়ে আসে। আমার কাছে অনেক কিছু আছে, আমি অবশ্য সার্জন মানুষ, আমাদের কতগুলো সার্জিক্যাল স্পঞ্জ আছে, এগুলো লম্বাটি ঠিক যখন খুলি তখন দেখি সেটাও আপনার এই বস্ত্র ধৌতির মতো নিয়ে বসে খুব মানে ধীরে ধীরে এগুলো করতে হয়। মনটাকে শান্ত করে মেরুদণ্ড সোজা রেখে চোখ বন্ধ করে যখন পড়বেন, তখন এটা আস্তে আস্তে চলে যাবে, এই মুখ দিয়ে গিয়ে গলা দিয়ে গিয়ে পাকস্থলী থেকে চলে আসবে। এটাকে বলে বস্ত্র ধৌতি, মানে বস্ত্র দিয়ে আপনি বস্ত্র ধৌতি। এরপরে একটাকে বলে দণ্ড ধৌতি। দণ্ড ধৌতি হচ্ছে যে আপনি পুরো জলটা খেলেন, পুরো জলটা যখন খাবেন, প্রথম 2 গ্লাস, তারপরে আবার 2 গ্লাস, বুঝতে পারবেন আপনি যে আপনার পেটটা আস্তে 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 ভরছে। আর প্রথম ব্যাপার হচ্ছে যে প্রথম আপনি এটা পারবেন, প্রথম যখন করার চেষ্টা করবেন হবে না। যখনই আপনার এই মনটা শান্ত হবে, যখনই শিথিলীকরণ হবে, তখন দেখবেন পুরো জলটা বেরিয়ে আসে। এবং এই জলনীতি যেটা, জলনীতি, সূত্রনীতি সব, যখনই আপনার একটু সংকোচন হবে, যখনই আপনার শরীরে একটু এই যে ইরিটেশন হবে, তখন আপনার এই এক নাক দিয়ে জল দিয়ে আরেক নাক দিয়ে জল বেরোবে। এটা তখনই বেরোবে যখন শিথিলীকরণ হবে। দণ্ড ধাউতিতে হয় কি, আমার যখন পেটটা যখন ভরে গেল, তখন দণ্ড, এটা মানে একটা সাইফন। দণ্ডতে আমরা সাধারণত একটা বড় একটা ক্যাথেটার ব্যবহার করি, এগুলো 24 ইঞ্চ ক্যাথেটার, 24 ফ্রেঞ্চ ক্যাথেটার। এটাকে আমি আস্তে আস্তে মুখ দিয়ে গলা দিয়ে গিয়ে এটা গিয়ে আমার পাকস্থলীতে চলে যায়, একটা অংশ বাইরে থাকে এবং এটা সাইফোনিক অ্যাকশনে বেরিয়ে আসে। আপনারা জানেন যেটা যে অসম্ভবকে সম্ভব করা যোগীদের কাজ, এবং অসম্ভবকে সম্ভব আপনারা দেখেছেন যে যে সার্কাসে আমরা দেখেছি যে একটা তলোয়ার গেলে খেলছে এবং সে খাচ্ছে তলোয়ারটা, সে কিন্তু এটা না আমাদের সামনে খাচ্ছে, কারণ সে এমন ভাবে তার গলাকে এগুলোকে শিথিলীকরণ করেছে, যেটা যখন তলোয়ারটা যাচ্ছে ঠিক একটা নালি দিয়ে যাচ্ছে, আবার ওটাকে বেরিয়ে আসছে। সবই সম্ভব, কোনো কিছুই তো অসম্ভব না। আমরা কি হলো, আমাদের ত্রাতক প্রথম আমরা দেখলাম চোখটা আমাদের ঠিক আছে কিনা, চোখের সবকিছু মুভমেন্ট ওগুলো হলো। জ্যোতিত্রাতক একটা শিখার দিকে আমি তাকিয়ে রইলাম ততক্ষণ আমার, যে কারণ আমার মনে হচ্ছে আমি যে চোখটা যে বন্ধ হচ্ছে, এটা হচ্ছে দুটো, একটা হচ্ছে আমাদের ভলেন্টারি, নিজে করতে পারি, আর একটা ইনভলেন্টারি।
প্রাত করলে হয় কি, বলি যে ভলেন্টারি কন্ট্রোল ওভার ইনভলেন্টারি ফাংশন, মানে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে একটা কন্ট্রোল চলে আসে। লাস্ট ইয়ার জল নীতি, জল দিয়ে পরিষ্কার করা, সূত্র নীতি, এটা একটা থ্রেড দিয়ে, সূত্র মানে হচ্ছে থ্রেড, আমরা ক্যাথেটার দিয়ে ব্যবহার করি, আর পাকস্থলী করি বমন ধৌতি। আমরা একটা বমি যেটা করি, বমি ঠিক না, বমির আগে এটাকে বলে কুঞ্জল ক্রিয়া, মানে ঠিক পুরো জলটাকে যেভাবে গিয়েছিল সেভাবেই বেরিয়ে আসে। বস্ত্র ধৌতি, বস্ত্র দিয়ে করি, তারপর আমরা করি দণ্ড ধৌতি। এরপর পেটে যেটা করি আমরা কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম যখন আমরা করি, কপালভাতি প্রাণায়ামে আমরা যখন এই ক্রিয়াতে করি, আমরা খুব জোরে, খুব তাড়াতাড়ি, খুব র্যাপিডলি করি। এবং কপালভাতি প্রাণায়াম করবো আমার ক্রিয়াতে আমরা অনেকক্ষণ করতে পারি। এই যে করছি, কিন্তু দেখুন আমি কথা বলছি, আমি আমার শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি কোনো গানও গাইছি, তাতে হচ্ছে কি আমার কোনো শরীর মনে কোনো চাপ পড়েনি। আমরা সকালবেলা জল নীতি করি, তাই কপালভাতি প্রাণায়ামের সময় যে জল নীতি একটু বেরিয়ে আসে। এই কপালভাতি প্রাণায়ামের পর হচ্ছে আপনার নলি। নলি ক্রিয়াটা খুবই, নলি ক্রিয়াটা যেমন হচ্ছে প্রথম উদয়ানী বান, উদয়ানী বানটা হচ্ছে প্রথম আপনি শ্বাসটা ছাড়বেন, শ্বাসটাকে ছেড়ে একটা লম্বা একটা শ্বাস নেবেন, লম্বা একটা শ্বাস নিয়ে তারপর শ্বাসটাকে ছেড়ে পেটটাকে টেনে নেবেন। পেটটাকে টেনে নিয়ে যেটা করতে হয় সেটা প্রথম শেখার অভ্যাস যেটা হচ্ছে পেটটাকে টেনে নিয়ে আপনি দাঁড়িয়ে আপনার এই মাঝখানে টেনে, একটু দেখাতে পারছি না বলে আছি, টেনে নিয়ে একটা হাতকে প্রথম একদিকে টানা, তাহলে এটা একদিকে যাবে, আবার আরেকটাকে বাঁ দিকে টানা, তখন এই যে রেকটাস মাসল যেটা, এটা একটা একদিকে যাবে আর আরেক দিকে যাবে। একবার প্রথম করা, আরেকবার করা, তারপর উঠে গিয়ে এই টেনে নিয়ে আমাদের যে পাকস্থলীর যে অঙ্গ যেগুলো আছে সেগুলোকে আমাদের মালিশ হয়, সেটাকে বলা হয় নলি ক্রিয়া। তো নলি ক্রিয়া হচ্ছে আমাদের 5 নম্বর ক্রিয়া, শর্ট ক্রিয়া, 5 ক্রিয়া আমাদের শরীর শুদ্ধির জন্য। ষষ্ঠ ক্রিয়াটাকে বলা হয় বস্তি। বস্তিটা আমরা যেটাকে বলি এনেমা। যোগী যারা, তাদের কোনো এনেমার কোনো কিটস লাগে, তারা ওরা হয় কি জলে বসে, একটা টাবে জলে বসে, ওরা নিজেরাই ওরা ওই বায়ুপথটাকে শিথিলীকরণ করতে পারে, করে বায়ুপথ দিয়ে ওরা জলটাকে টেনে ওই আমাদের বৃহদন্ত্রতে নিতে পারে, ওই রেকটাম, সিগময়েড, কোলনে নিয়ে আবার ওটাকে ছেড়ে দিতে পারে। ছবি প্রথম মনে হয় এটা সম্ভব না, কিন্তু করলে পরে সম্ভব। আমরা যেটা পশ্চিমে থাকি আমাদের কোনো অসুবিধা হয় না, পশ্চিমে আমাদের অনেক এরকম এনএমআর কিট আছে। আমার এনএমআর প্রথম দরকার হচ্ছে মনে হলো যেটা আমাদের যে বায়ু, আমাদের যে দোষা, যেটা দোষ, বায়ু, পিত্ত, কফ, আমাদের শরীর মনের যে আকার, সে বায়ুটা আপনার, বায়ুর যে শক্তি, ভাটা বলি আমরা, ভাটা এনার্জি, সেটা আপনার সেই বৃহদন্ত্রে থাকে। এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনাকে বলা হয় এনেমা কিটস। এনেমা কিটস হচ্ছে একটা এরকম, এর বলে এনেমা ব্যাগ। এর ভেতরে আপনি একটু উষ্ণ জল দিয়ে, এটার উপরে আপনার থাকে একটা হুক আছে, এই হুকের সঙ্গে আপনি লাগিয়ে দিতে পারেন। এই আমরা সাধারণত বাথরুমের ওই দরজার উপরে লাগাই, লাগিয়ে এর সঙ্গে আপনার যোগ করা যায় যে এটাকে বলা হয় এনএমআর টিউবস। এটাকে এই নলগুলোকে লাগিয়ে তারপর এটাকে হচ্ছে এনএমআর
স্টিক, মানে এটা যখন আস্তে 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 আপনি পায়ুপথ দিয়ে একটু দিয়ে রাখবেন, কিছুক্ষণ দিয়ে রাখার পরেই আপনার বৃহদন্ত্র পরিষ্কার হয়ে যাবে। এটাকে বলে বস্তি। বস্তি আপনার যোগের জন্য খুবই উপকারী, কারণ এটা হচ্ছে আপনার যে মনে হচ্ছে যে আপনি শরীরকে ধুচ্ছেন, আপনি চামড়াকে ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন, চোখ ধুচ্ছেন, আমার শরীর ভেতরে অঙ্গকে না, শরীরের অঙ্গ যেটা আমি ধুতে পারছি, পাকস্থলীকে আমি ধুতে পারছি, আমার বৃহদন্ত্রকে ধুতে পারছি, আমি ধুতে পারছি। ঠিক আছে, আর শেষ করছি, আজকে সময় হয়ে এসছে আমাদের। আজকে যোগ চিকিৎসা শরীর শুদ্ধি হয়েছিল আমাদের 6 ক্রিয়া। 6টা ক্রিয়ার নামগুলো মনে রাখবেন। ত্রাতক চোখের জন্য, নাসিয়া নাকের জন্য, নাকের ধৌতি, ধৌতি হচ্ছে আমাদের পাকস্থলীর জন্য, ধৌতি হচ্ছে ভ্রমণ ধৌতি, বস্ত্র ধৌতি, দণ্ড ধৌতি। তারপরে হচ্ছে কপালভাতি প্রাণায়াম, কপালভাতি ক্রিয়া, কপালভাতিকে খুব জোরে, নাউলি হচ্ছে আমাদের ঠিক পেটটাকে নিয়ে আমাদেরকে ওই উদ্যানী বন্ধ করে রেকটাস মাসেল, মাঝখানে যে দুটো মাসেল, এটাকে আইসোলেট করে এটা দিয়ে আমাদের সব অঙ্গকে মালিশ করা। অনেক ভালো কাজ হয় এগুলোতে। আর শেষ হচ্ছে আমাদের বস্তি হচ্ছে আমাদের যে আমরা যেটাকে বলি এনেমা, সেটা এনেমা কিট দিয়ে করা যায়, আর যোগীরা নিজেই করে। আর তাহলে শেষ করছি যে যোগ চিকিৎসায় শরীর শুদ্ধি, এরপর আরেকবার যখন আসবো তখন আপনার এগুলো কি করে করতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব।